আমার কাছে এখানে 700 টাকা আছে, বুঝলেন। একটা চালের বস্তা কিনবো, বুঝলেন। চালের বস্তার দাম বলছে 800 টাকা, 100 টাকা কম হয়ে যাচ্ছে। এই চালটা কিনে একটা অনাথ আশ্রমে দিতে যাব। তো আপনার কাছে 100 টাকা হবে? গরিব মানুষ কোথায় পাবো? গরিব মানুষ কোথায় পাবেন? কাঁদছেন কেন? আপনাকে আমি দুঃখ দিলাম? সারাদিন খেটে, মানে সারাদিন খেটে 1 কিলো চাল আর 1 কিলো আটা, 1 কিলো আটা দিত। পেছনে ঘোরেন তো, একটু পেছনে ঘোরেন তো। তো ব্যাপার হচ্ছে যে আপনার সোয়েটারটা এরকম কেন? মানে সোয়েটারের অবস্থা এরকম? এই ছেঁড়া সোয়েটারে কাজ চলে? মানে ছেঁড়া মেড়াই পড়েন, মানে টাকা কড়ি বাড়িতে নেই, খুবই গরিব। আহা, তো ব্যাপার হচ্ছে যে আপনাকে তো বললাম একটা অনাথ আশ্রমে চাল কিনে দিতে যাব, তাই তো? তো 800 টাকা লাগবে এক বস্তা চালের, 700 টাকা আছে। আপনি বললেন 100 টাকা আপনার কাছে আছে, তো দেন না। ওই 100 টাকা দেওয়া যাবে না? দেন না, দেবেন? দেন দেন দেন। আমরা বরাবর খাটি খাই, খাইটে খান, মানে খুব কষ্ট। ওহো রে, ভাঙা ঘরে আছেন, মানে একটা ঘরও তৈরি করতে পারেননি? আহা রে, বিশাল কষ্টে দিন কাটে। জল টলে পড়লেও এরকম থাকি, জল পড়লেও মানে ঘরের মধ্যে জল পড়ে সেরকম থাকি, ঢাকায় ঢুকে করে থাকি। ঢাকা মানে ত্রিপল টিপল দিয়ে ঢেকে থাকেন? ওহো রে, কত খাটবো এই জন্মে, খাটি খাটি জন্মটা আমার, মানে খেটে খেটে জন্মটা শেষ হয়ে গেল। ওহো রে, এই 100 আমার নাম জানতে পারবো? এই 100 টাকা কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে? হ্যাঁ, আবার বহিন। আপনার বহিন? মানে বোন দিয়েছে? বোন দিছে, মানে আমরা বহিন দিব না, বোন দিছে। কি করবেন টাকাটা? তরকারি কিনা হবে বলি। 100 টাকা এটা দিলে সেই অনাথ আশ্রমের জন্য চাল কিনে নিয়ে যেতে পারবো। তো দেন না 100 টাকা, এটা নিয়ে নিব। এটা খুশি খুশি দিচ্ছেন? খুশি খুশি হয়ে? তাহলে আপনারা কি খাবেন? খাওয়া কিছু নেই, যতটুকু পারি ততটুকু খাবো। বাপরে, মন, আপনার মন দেখে তো অবাক হলাম। একটা কথা বলবো, আমি চাল দিতে যাচ্ছি, সেই অনাথ আশ্রমে চাল দিতে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমার কাছে টাকা আছে, এই যে টাকা আছে। আমি জাস্ট চেক করছিলাম। কি করছিলাম? তো এই যে পরীক্ষাটা নিচ্ছিলাম, এই পরীক্ষাতে আপনি 100 টাকা, আপনার জীবনের এই মূল্যবান 100 টাকা দিয়েছেন, পাস করে গেছেন, বুঝছেন। তার জন্য আপনাকে 3 বস্তা চালের দাম দেব। ক বস্তা? 3 বস্তা চালের দাম কত? 2400 টাকা। তাহলে 3 8 24, 1 2 3 4 5, 2500 টাকা আছে এখানে। তাহলে আপনি খুশি হয়ে নিয়ে নিন। 3 বস্তা চাল হবে এবং 100 টাকা আরো বাঁচবেন। নেন, আপনি খুশি হয়ে নেন। নেবেন না? হ্যাঁ? আহা, মানে আপনি অবাক হয়ে গেলেন। মানে কেউ জীবনে হেল্প করেনি কোনোদিন নয়। চোখে জল চলে আসলো। চোখের জলগুলো মোছেন, 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 গামছা দিয়ে মোছেন, চোখের জল মোছেন। ওহ, বাড়ি কোথায় ওনার? উনি আমার কথা শুনে কাঁদতে লেগে গেলেন। মানে জীবনে কেউ হেল্প করেনি, পাশে দাঁড়ায়নি। আহারে, সত্যি অবাক হলাম। যাই হোক, আপনার ব্যাগে আমি টাকা ঢুকিয়ে দিচ্ছি, বুঝলেন? বুঝলেন, আপনার ব্যাগে, এই ব্যাগটাতে আমি কিছু টাকা ঢুকিয়ে দিলাম, বুঝলেন? কাঁদছেন কেন? আপনাকে আমি দুঃখ দিলাম? তো কাঁদছেন কেন? কাঁদলে হবে? হ্যাঁ, কত কষ্ট করে মানুষ, মানে খুবই কষ্ট করে মানুষ হয়েছেন। আরে, মাটি কেটে সারাদিন কাটবো, সারাদিন খাটেন, সারাদিন চাল 1 কিলো আটা, সারাদিন খেটে, মানে সারাদিন খেটে 1 কিলো চাল আর 1 কিলো আটা, 1 কিলো আটা দিত। ওই খেয়ে থাকতি। সকালবেলা বেরিয়ে গেলাম, একটা রুটি দিয়ে আর শুধু গরম জলটা খেয়ে মাটি কেটে যেতাম। মানে সকালবেলা একটা রুটি আর গরম জল খেয়েই বেরিয়ে যেতেন। 800 মাটি কাটা দিয়ে। মানে আপনার পাশে জীবনে কেউ দাঁড়ায়নি, কেউ হেল্প করেনি আপনাকে কোনোদিন না। তারপরেও আপনার মানবিকতাকে স্যালুট জানাই যে আপনি, আপনার 100টা টাকা ছিল, যেটাও আপনার বোন দিয়েছে, যে কিছু বাজার, নুন, তেল এবং সবজি নিয়ে যেতে, সেই টাকাটাই অনাথ বাচ্চাদের জন্য বিলিয়ে দিচ্ছিলেন এবং বলছিলেন যে আমরা পরে না হয়
না খেয়ে থাকবো আজকে, বা লবণ দিয়ে খাবো, এটা আপনি নিজের মুখেই বললেন। লবণ দিয়ে আমার শরীরটা ভালো থাকছে না, লবণ দিয়ে লবণ দিয়ে খাচ্ছেন, শরীর ঠিক থাকছে না, সবজি খাওয়ার ইচ্ছা করছে, মাছ মাংস খাওয়ার ইচ্ছা করছে, কিন্তু টাকা জোটে না, তাই তো? হয় না। আহা, বিশাল কষ্ট। একটা কথা বলবো, যারা হাই সোসাইটির লোক, যারা হয়তো অর্থশালী, মানে পয়সাওয়ালা লোক অ্যাকচুয়ালি, তারা আপনাদের মতো মানুষের সঙ্গে কোনোদিন গলা মিলিয়েছে? কোনোদিন নয়। হাত মিলিয়েছে? হাত কোনোদিন নয়। মানে আপনি তো অনেক জনের কাজ করেছেন, মাটি কাটা কাজ, সেই সব লোকরাও, সেই সব জমিদাররাও কিন্তু আপনার সঙ্গে কোনোদিন হাত পর্যন্ত মেলায়নি, গলাও মেলায়নি। আরে এলো বিশাল দুঃখ। তাহলে আমার সঙ্গে একবার গলা মেলান তো, মেলান, ধরেন ধরেন, আমাকে ধরেন। তো ব্যাপার হচ্ছে যে সত্যি এরকম মানুষদেরকে মানুষ কেন যে ঘৃণা করে, দেখুন তো, আমাকে চেনে না জানে না জড়িয়ে ধরছে। ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে এইসব মানুষদেরকে দেখলে সত্যি মানে আপনি আরও 500 টাকা দেন, বুঝলেন? ধরেন এই 500 টাকাও আর নেন, ঠিক আছে? আপনাকে ভাবছিলাম আরও দেব, কিন্তু এখন অত টাকা নেই, নাহলে আরও দিতাম, বুঝলেন? খুশি হয়েছেন? আর একটা কথা, আপনি একটু এদিকে আসুন তো, এদিকে। অ্যাকচুয়ালি আমি এই ধরনের হেল্পিং ভিডিও বানাই, রাস্তায় মানুষকে যতটুকু পারি হেল্প করি। তো ব্যাপার হচ্ছে, আপনারা যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা যেদিন 1 মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হবে, আগামী মার্চ মাসে হয়তো হয়ে যাবে, মানে 2 মাসের মধ্যে 1 মিলিয়ন হয়ে যাবে, সেদিন কিন্তু আমার যারা ভিডিও দেখে তাদের মধ্যে একজনকে, যারা ফলো করে রেখেছে পেজটা, তাদের মধ্যে একজনকে এই বাইকটা কিন্তু আমি দিয়ে দিব, এই প্রতিশ্রুতি কিন্তু দিয়ে যাচ্ছি। তো যাই হোক, যারা ভিডিও দেখছেন ফলো করে রাখুন, আর এই ভিডিওটাকে শেয়ার করে দিন, ঠিক আছে? তাহলে দাদা, আমার বাড়ি বলছেন কোথায়? আমার বাড়ি হচ্ছে মালদা জেলা। মালদা জেলা নাম শুনেছেন? মালদা জেলার মোথাবাড়ি থানা, জেলা মালদা। এই হচ্ছে বিষয়। তো ভালো থাকুন সকলে। আমি এই ধরনেরই হেল্পিং ভিডিও বানাই, সকলে ভিডিওটা শেয়ার করে দিন, ঠিক আছে? তাহলে যান, চলে যান, ঠিক আছে, চলে যান।